বিকেলে পারভেজ হত্যার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা যেন সেখানে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তাদেরকে যেন মামলার আসামি করা না হয় সেজন্য তারা সর্বদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছে। এগুলো আপনারা দেখেছেন। পরবর্তীতে রাতে তারা যে প্রেস কনফারেন্স করলো, এটি আমি তাদের নেতৃত্বের ইমেচুরিটি মনে করব এবং তারা নেতৃত্বের ব্যর্থতা হিসেবে আমরা দেখব যে তারা সরাসরি অস্বীকার করেছে এবং তারা বলেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি আমরা এই বৈষম্য ছাত্র নেতা তাদের নেতাদের জড়িত করেছি, অভিযোগ করেছি আমরা। কিন্তু পরবর্তীতে যখন সিসি ক্যামেরা ফুটেজ পাবলিশড হলো, তারপরে যখন দেখা গেল যে হ্যাঁ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে 2 জন সরাসরি জড়িত এবং আর বেশ কয়েকজন আশেপাশে ছিল, তখন তারা এরপর থেকে তাদের কোনো স্টেটমেন্ট নেই। তো আমি আশা করব তারা এগুলো তাদের মাত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং তাদের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা খুবই কম সময়ের এবং আমি বিশ্বাস করি তারা ধীরে ধীরে এগুলোর পরিপূর্ণতা লাভ করবে। কিন্তু এই পর্যায়ে তারা খুবই নেতৃত্বের ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায় সারাগুছের কথা বলেছে এবং আমি আশা করছি একটি হত্যাকাণ্ড নিয়ে এ ধরনের মিথ্যাচার করা এটি কিন্তু ধীরে ধীরে সাধারণ শিক্ষিতা পুরোপুরি তাদের উপর যে সামান্যতম আস্থা রয়েছে সে আস্থার সংকট দেখা দেবে। যে কোনো ঘটনায় তাদেরকে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানাই এবং এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং তাদের নেতা কর্মী যেই হয়ে থাকুক না কেন তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা যেভাবে শুরুতে ভুল করেছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, তারা যেন তাদের ভুল বুঝে এখন যেন এর সঠিক তদন্তের মাধ্যমে যেন এই পারভেজের আসামিরা খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়। আমি বিশ্বাস করি তারা সেই ভূমিকা পালন করবে।